জয় মা বল্লা, আমার মা সবার মা। দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্য ও সবচেয়ে বড় উৎসব হলো শতাধিক বর্ষের প্রাচীন এই বল্লা রক্ষাকালী মায়ের পুজো। প্রতি বছরের মতো এবারও কিন্তু রাস পূর্ণিমার ঠিক পরের শুক্রবার মহা আড়ম্বরের সঙ্গে উদযাপিত হচ্ছে এই পুজো। এবারে বল্লা রক্ষাকালী মায়ের নতুন অলঙ্কার, হীরের টিপ, সোনার জিহ্বা, রূপা ও চাঁদের মুন্ডমালা ও রূপোর তৈরি পায়ের তোড়া। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। দীর্ঘ 365 দিন অপেক্ষার পর আমরা কিন্তু আজকে যাচ্ছি বল্লা মায়ের কাছে। বল্লা মায়ের মেলা আজকে 22শে নভেম্বর। প্রতি বছরের মতো এবারও কিন্তু মহা আড়ম্বরের সঙ্গে এই বল্লা মায়ের পুজো হচ্ছে। বালুরঘাট থেকে এই বল্লার ডিস্টেন্স কিন্তু মোটামুটি 14.5 কিলোমিটার, যেতে সময় লাগে 27 মিনিট। আজকে রাত্রি 11টা নাগাদ আমরা বেরিয়েছি। রাত্রি 11টা থেকে কিন্তু এখানে প্রধান পুজোটা হয়, আর এই পুজোটা কিন্তু সকাল থেকেই হয়। সারাদিন প্রচুর ভক্তের সমাগম এখানে ঘটে। এই উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বৃহৎ, উত্তরবঙ্গ কেন পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বৃহৎ এই কালী পুজো। আর এই কালী পুজোতে কিন্তু গোটা রাজ্যের থেকে প্রচুর মানুষের এখানে সমাগম ঘটে। দেখুন আশেপাশে প্রচুর গাড়ি কিন্তু এখানে পার্ক করা রয়েছে। প্রচুর মানুষ সারা রাত এখানে, প্রচুর দর্শনার্থী, প্রচুর পুণ্যার্থী কিন্তু এখানে এসে ভিড় জমান। দেখুন বল্লা পৌঁছানোর প্রায় 2 থেকে 3 কিলোমিটার আগে থেকে প্রচুর বাস কিন্তু পার্ক করা রয়েছে রাস্তার ধার দিয়ে। এখানে রাস্তার অনেক দূর থেকে কিন্তু প্রচুর গাড়ি পার্কিংয়ের জায়গা, বিভিন্ন দোকানপাট বসে গেছে। আমরা একটা ফাঁকা জায়গা দেখে খুঁজছি যেখানে আমরা আমাদের বাইকগুলো পার্ক করে মন্দিরে যাব। বল্লায় পৌঁছে গেছি, আমাদের বাইক এখন এখানে পার্ক করছি। প্রতি বছরের মতো আমরা কিন্তু প্রতিবার যারা আসি, আমি, বিল্টু, আশিস, আমরা 3জন চলে এসেছি এখানে। আমাদের বাইক পার্ক করে আমরা কিন্তু এখন মন্দিরের দিকে যাচ্ছি। আমাদের প্রধান উদ্দেশ্যই হলো মন্দিরে গিয়ে পুজো দেওয়া। আমরা এখন গিয়ে আগে মন্দিরে পুজো দেবো, তারপর মেলা ঘুরে দেখব। আপনাদেরকে পুরোটাই দেখাবো, পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু এখানে প্রচুর মানুষের সমাগম দেখতেই পাচ্ছেন। চারিপাশে প্রচুর লোক, বহু জায়গা থেকে, বহু জেলা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে বহু মানুষ এসেছে। এখানে যে বিভিন্ন জায়গায় বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে, বাইক পার্কিংয়ের জন্য লাগছে 20 টাকা করে, কোথাও কোথাও 30 টাকাও নিচ্ছে। আর বাইক পার্কিং, কার পার্কিংয়ের প্রচুর জায়গা রয়েছে। সুতরাং আপনারা কার বা বাইক যেটা নিয়ে আসুন না কেন, কোনো অসুবিধা হবে না। এই বল্লা মেলা উপলক্ষে বালুরঘাট থেকে কিন্তু সারা রাত ব্যাপী বিভিন্ন গাড়ি চলাচল করে, বাস, টোটো, অটো, যা আপনাদের বালুরঘাট থেকে আসতে কোনো রকম অসুবিধা হবে না। আপনারা যদি বাইক নিয়ে নাও আসতে চান, বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে, বালুরঘাট থানা মোড় থেকে প্রচুর গাড়ি সারা রাত ধরে চলে এই পুজোর দিন। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিই, এই বল্লা মেলা যেখানে হয় তার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো মল্লিকপুর, যেটা এই বল্লা মেলা উপলক্ষে কিন্তু এখানে বহু ট্রেনের বালুরঘাটগামী বা বালুরঘাটের উদ্দেশ্যে যে সমস্ত ট্রেনগুলো আসে, সেই সমস্ত ট্রেনগুলোর কিন্তু এখানে স্টপেজ কিছু কিছু ট্রেনের নেই, কিন্তু এই বল্লা মেলা উপলক্ষে সেই ট্রেনগুলোর কিন্তু এখানে স্টপেজ দেওয়া হচ্ছে। এবং এই মল্লিকপুর স্টেশনটির নামকরণ হচ্ছে এই বল্লা মায়ের নামে, বল্লা স্টেশন। তো সেটা আপনারা যদি এই মেলার উদ্দেশ্যে আসেন, আপনারা কিন্তু যে কোনো ট্রেনেই এসে এই স্টেশনে নামতে পারবেন। এগারোটা থেকে বল্লা মায়ের যে প্রধান পুরোহিত, তিনি পুজো শুরু করেন এবং ভোর 4টে অবধি এখানে পুজো চলে। যার কারণে এই সময়টাতে কিন্তু আজকে এই পুজোর দিনে সবচেয়ে বেশি পরিমাণ ভিড় এখানে জমে। যার কারণে এই রাত্রে কিন্তু প্রচুর মানুষের এখানে সমাগম ঘটে। সকাল থেকে প্রচুর মানুষ এলেও রাত্রে কিন্তু সবচেয়ে বেশি ভিড় এখানে হয়। আমরা যে হাইওয়ে থেকে বল্লা মন্দিরের দিকে রওনা হলাম,
এর ডিস্টেন্স মোটামুটি 2.25 কিলোমিটার। এই পুরো রাস্তাটি কিন্তু আপনাদেরকে হেঁটেই যেতে হবে, কারণ যে পরিমাণ ভিড় দেখতেই পাচ্ছেন, যে কোনো রকম যানবাহন কিন্তু এই মেলার 4 দিন পুরোপুরিভাবে নিষিদ্ধ। সুতরাং আপনাকে মন্দিরে যেতে হলেও হেঁটেই যেতে হবে এবং মেলা ঘোরা তো অবশ্যই হেঁটেই দেখতে হবে, যার মধ্যে একটি কিন্তু আলাদা আনন্দও লুকিয়ে রয়েছে। দেখুন মন্দিরের একদম ঠিক কাছাকাছি প্রায় 600 মিটার আছে আর দূরত্ব। এখান থেকে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে, বাঁদিকে দেখুন দর্শনার্থীরা ঢুকে যাচ্ছে। মন্দিরের একদম কাছে চলে এসেছি। মেন যে হাইওয়ে আছে সেই হাইওয়ে থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরে এই মন্দির। এতটা রাস্তা কিন্তু আপনাদেরকে হেঁটেই আসতে হবে। আর হেঁটে আসার পর এখানে রাস্তাটি দুই দিকে ভাগ হয়ে গেল, অর্থাৎ এই বাঁ দিক দিয়ে আমাদের মন্দিরের পেছন দিয়ে ঢুকতে হবে, আর মন্দিরে পুজো দেওয়ার পর সামনের দিক দিয়ে যেটা আপনাদেরকে দেখালাম সেই সামনে দিয়ে কিন্তু এক্সিট। এখান থেকে আমরা মাকে পুজো দেওয়ার জন্য ভোগটা নিয়ে নেব। এখান থেকেই সমস্ত মানুষ ভোগ কিনছে। সামনেও মানে হাইওয়ের ধারেও কিন্তু অনেক ভোগের দোকান রয়েছে, আমরা এখান থেকেই নিয়ে নেব। আর ওই বড় প্যাকেটগুলো কত? 100। হ্যাঁ 100। আর এই ছোটগুলো 40। 50, 200। ওটা 200টাতে কি আছে ভোগে? এই জয়নগরের মোয়া আছে। আচ্ছা আচ্ছা। আমরা কিন্তু আগের বার এই যে এই ভোগের দোকানটা মন্দিরের একদম ঠিক কাছে, এখান থেকেই ভোগ নিয়েছিলাম। এখানে প্রচুর ভিড়। হাড়ির মধ্যে দিয়ে দিবা তো না? হ্যাঁ হাড়ি আলাদা তো, হাড়ির দাম তো আলাদা হবে। হাড়ির মধ্যে করে দিবা তো। আর সন্দেশ এক্সট্রা নিলে কত? 5 টাকা পিস না? সন্দেশ 5 টাকা পিস, আর এই বাতাসা 80 টাকা কিলো, হাড়ি 10 টাকা এক্সট্রা। ভোগের কিন্তু প্রথমের দিকে দোকানগুলো 100 টাকা কিলো চাইছিল, এখানে 80 টাকা কিলো। এসেছি আমি, বিল্টু, মাধব আর আশিস। প্রতি বছর আমরা এই 3 জন আসি, এবার আমাদের সঙ্গে অ্যাড হয়েছে মাধব। জয় মা বল্লা। জয় মা বল্লা। বাতাসা দাও আর 4টা করে সন্দেশ দাও। আমাদের ভোগ নেওয়া চলছে এখন। দিলাম আশিসের 100 আর আমার 50। আমাদের ভোগ নেওয়া হয়ে গেছে। ভোগ নিয়ে এখন মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। চলে এসেছি কাছাকাছি একদম। মন্দিরে প্রবেশ করতেই যে সামনে ডান দিকে দেখুন উপরে বসে রয়েছে কয়েকজন পুরোহিত মহাশয়, ওনাদের কাছেই আপনারা ভোগ দিতে পারবেন। আর আপনারা যদি মাঝ বরাবর ঢুকে যান তাহলে কিন্তু সেই সুযোগটা পাবেন না, সুতরাং আপনাদেরকে ডান দিক ঘেঁষে ঢুকতে হবে যদি আপনাদেরকে ভোগ দিতে হয়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখন মন্দির থেকে বেরিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি সেই পবিত্র পুকুরের কাছে। এই সেই পুকুর যেখানে কিন্তু মায়ের নিরঞ্জন হয় এবং এখান থেকেই কিন্তু মায়ের কাঠামো তোলা হয়।
এখানে বহু মানুষ কিন্তু ভোগ দিয়ে এই পুকুর দর্শন করতে আসে। দেখুন ভিড়, আমরা পুজো দিয়ে চলে এলাম। এখন যে বিল্ডিংটার ছাদে আমরা রয়েছি, এই বিল্ডিংটাতে কিন্তু সবাই যে বল্লা মায়ের উদ্দেশ্যে বিভিন্ন প্রার্থনা করে মানসিক করে বল্লা মায়ের পুজো দেওয়ার জন্য সেই যে মূর্তিগুলো দেখুন, এখানে সেই মূর্তিগুলো এখানে রয়েছে সবার মানসিক করা। এখানে কয়েকশো কয়েক হাজার এখানে মূর্তি রয়েছে পুরো 3 তলা জুড়ে। আর এই বিল্ডিংটার পাশেই রয়েছে সেই যেখানে বল্লা মায়ের নিরঞ্জন হয়, যেখান থেকে বল্লা মায়ের কাঠামোটা তোলা হয়, সেই কাঠামোটা যে পুকুরটাতে রাখা হয় সেই পুকুরটাই কিন্তু এই বিল্ডিংয়ের ঠিক পাশেই। সো দর্শক বন্ধু, আমার ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধুদের সঙ্গে মায়ের মূর্তি দর্শনের জন্য অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রচুর মানুষ বহু বিশ্বাস নিয়ে কিন্তু এই মায়ের কাছে আসে, সকলের বিশ্বাস কিন্তু এখানে এসে সম্পন্ন হয়। এখানে কিন্তু প্রচুর মানুষ গ্রাম থেকে যারা এসেছেন এই ছাগ বলি দেওয়ার উদ্দেশ্যে, সবাই সারা রাতের অপেক্ষা। এখানে প্রচুর কয়েক হাজার ছাগ বলি হয়, যেটা এটা হাইকোর্টের একটি আইনিত ব্যাপার রয়েছে, যার কারণে সেখানে ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই মেলার ঠিক এই পাশে কিন্তু এখানে একটা বাউল হচ্ছে, আমি এই পাশটাতে এবার প্রথম এলাম। প্রচুর বিরাট বড় এলাকা জুড়ে, কিন্তু এই দিকটাতে আমরা এর আগে আসিনি। দেখ কত লোক এইভাবেই। এবার আমি মেলার একদম ঠিক পেছন দিকটাতে, অর্থাৎ যে দিকটাতে বলি হয় সেই দিকটাতে এসেছি। এখানে কিন্তু ছবি তোলা এবং ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ, কারণ হাইকোর্টের একটি রায় রয়েছে, সেটার জন্যই এখানে এটা নিষেধাজ্ঞা রয়েছে। এখানে প্রচুর মানুষ পাঠা বলি দেওয়ার উদ্দেশ্যে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা মেলার ঠিক সামনের দিকে, অর্থাৎ প্রধান যে গেটটি যে দিক দিয়ে আমরা প্রবেশ করেছিলাম সেই পাশটা। আমাদের কিন্তু মেলা দেখা শেষ। আমরা এখন বল্লা মায়ের মন্দির থেকে বেরিয়ে এলাম, একদম হাইওয়ের পাশে চলে এসেছি। এখন আমরা পার্কিংয়ে যাচ্ছি। এখন বাজে মোটামুটি 4:10, ভোর 4:10। কি করে বুঝবেন, চারপাশে এত লোক, রাস্তায় গাড়ি দেখুন। এখন বাজে ভোর 4টে, এত গাড়ি, এত ভিড়, গাড়িতে ভিড় দেখুন। সব জয় মা বল্লার কৃপা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। জয় মা বল্লা, সবাই খুব ভালো থাকবেন। আবার আগামী বছর বল্লা মেলায় আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। এরপরে আমার ভিডিও আসছে কালিম্পং সিরিজ নিয়ে। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন, এবং সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকবেন। ধন্যবাদ।